আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ দুবাই ব্লগ। আমি মহিদুল ইসলাম আছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। আর এই ব্লগে আমার ট্যুর পার্টনার হিসেবে ছিল আমার ওয়াইফ তানজিলা আফরিন, যাকে নিয়ে আমি কিছুদিন আগে দুবাই ভ্রমণ করি। সেখানে আমরা অনেক জায়গায় ভিজিট করি, যেমন দুবাইয়ের বুর্জ খলিফা, দুবাই মল, ডেজার্ট সাফারি, গ্লোবাল ভিলেজের মতন অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা ভিজিট করি। আর সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আর আশা করি আমাদের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের দুবাই ভ্রমণের শুরুটা ছিল মালদ্বীপ থেকে। আর মালদ্বীপ ইমিগ্রেশনে আমাদের সকল ধরনের কার্যক্রম শেষ করে আমরা মালে এয়ারপোর্টটা একটু ঘুরে দেখি। ঘোরাঘুরি শেষ করে আমরা আমাদের ফ্লাইটের টাইম মতো প্লেনের দিকে চলে যাই। যেহেতু আজকের যাত্রাটি আমাদের ছিল ইন্ডিগো এয়ারলাইন্সে, আমাদের সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট। এখান থেকে আমরা কোচি এয়ারপোর্টে যাব। 1 ঘন্টা 30 মিনিটের জার্নিটা বেশ দারুণ ছিল, কারণ এখানকার ভিউটা অনেক সুন্দর ছিল। মালদ্বীপের ছোট ছোট দ্বীপগুলো আমরা উইন্ডো থেকে উপভোগ করতেছিলাম। আর এগুলো দেখতে দেখতে আমরা কোচি এয়ারপোর্টে পৌঁছে যাই এবং সেখানে আমাদের দুবাইয়ের রিটার্ন টিকিট শো করতে হয় ইমিগ্রেশনে। তারপরে আমাদের 3 ঘন্টার একটা ট্রানজিট থাকে। সেখানে আমরা বার্গার কিং থেকে হালকা পাতলা কিছু খাবার অর্ডার করি, নাগেটস, উইংস, পেপসি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের প্লেনে উঠে যাই, আবার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হই। প্লেনে যেহেতু 4 ঘন্টার জার্নি, সেজন্য আমরা একটি কফি, একটি জুস আর বাদাম হালকা পাতলা কিছু অর্ডার করি। এরপরে আমরা দুবাই পৌঁছে যাই। দুবাই এয়ারপোর্টটা খুবই বড় ছিল আর অনেক সাজানো গোছানো একটা এয়ারপোর্ট ছিল, আমার খুবই ভালো লাগে। এরপরে আমরা একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে যাই, আমার বড় ভাই আসে আমাকে রিসিভ করতে। সেখানে আমরা ঐতিহ্যবাহী কিছু দুবাইয়ের খাবার অর্ডার করি, স্যুপ অর্ডার করি, ফুল চিকেন কারি অর্ডার করি, ফিশ বাটার মশলা অর্ডার করি। আর এই সকল খাবারগুলোর প্রাইস ছিল 120 দিরহাম। সবগুলো খাবারের মধ্যে চিকেন কারিটা বেশ মজাদার ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা দুবাইয়ের আল নাদাতে চলে যাই। সেখানে আমরা একটা রুম বুকিং করি, যেটার প্রাইস পড়েছিল 220 দিরহাম। এই রুমটা আমরা 4 রাত 5 দিনের জন্য বুকিং করি। এটা ছিল আমাদের দুবাই ভ্রমণের দ্বিতীয় দিন। আর আমাদের উইন্ডো থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। পুরো আল নাদা শহরটা দেখা যাচ্ছিল এবং সমুদ্র সৈকত দেখা যাচ্ছিল। এরপরে আমরা আমাদের সকালে নাস্তা শেষ করে বেরিয়ে পড়ি দুবাই সিটিটা ভ্রমণ করার জন্য। আর আজকে আমরা যাব বুর্জ খলিফা, দুবাই মল এবং আশেপাশে যে এরিয়াগুলো আছে সেই জায়গাগুলো একটু ঘুরে দেখব আর আপনাদের সাথে সকল কিছু শেয়ার করব। আমরা যেহেতু প্রথমে আজকে দুবাই মলে যাব, সেজন্য আমরা একটি ট্যাক্সি ভাড়া করি। আর সেই ট্যাক্সি ভাড়া লেগেছিল আমাদের 100 দিরহাম আর সময় লেগেছিল 45 মিনিট। আর দুবাই সিটিটা আসলে অনেক সুন্দর ছিল, রাস্তাগুলো অনেক পরিষ্কার ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, আমার কাছে খুবই ভালো লাগে। এরপর দেখতে দেখতে আমরা দুবাই মলে চলে আসি এবং এখানে একটু ঘোরাঘুরি করি। ঘোরাঘুরি শেষ করে আমরা ধেভেস হট চিকেন নামে একটি রেস্টুরেন্টে চলে যাই এবং সেখানে দুপুরে লাঞ্চ হিসেবে আমরা 2টি বার্গার, একটা ফ্রেঞ্চ ফ্রাই আর একটা পানি নেই। আর এগুলোর প্রাইস ছিল 80 দিরহাম। আর এই সবগুলো খাবারের প্রাইস একটু বেশি হলেও খাবারের মান খুবই ভালো ছিল, অনেক মজাদার ছিল। কিন্তু ছোট্ট এই পানির বোতলটার প্রাইসটা অনেক বেশি ছিল, 220 টাকা ছিল এই ছোট্ট একটা পানির বোতলের দাম। এরপরই আমরা আমাদের দুপুরের লাঞ্চ শেষ করে চলে যাই দুবাই মলের ভিতরে ফাউন্টেনে। আর ফাউন্টেনটা দেখতে কিন্তু খুব দারুণ ছিল, আমাদের দুজনের কাছে খুবই ভালো লাগে আর আমরা খুব সুন্দর একটা মুহূর্ত সেখানে পার করি। আর আপনাদের সকলকেই আমি সাজেস্ট করব, যারা দুবাই মলে আসবেন এই ফাউন্টেনটা দেখতে মিস করবেন না। ফাউন্টেন দেখা শেষ করে আমরা চলে যাই অ্যাকোয়ারিয়ামে। আর এটা কিন্তু দুবাই মলের আরেকটি অন্যতম সুন্দর জায়গা। সেখানে আমরা অনেক ধরনের সামুদ্রিক মাছ দেখতে পাই আর সেগুলো আমরা বাইরে থেকেই উপভোগ করি, কারণ ভিতরে অনেক ভিড় ছিল, সেই কারণে আমরা ভিতরে যাই না। দুবাই মল ঘোরাঘুরি শেষে আমরা চলে যাই দুবাইয়ের সব থেকে জনপ্রিয় জায়গা বুর্জ খলিফার সামনে। জান, ফিলিংস কেমন তোমার? 2009 সালে দুবাইতে নির্মিত হওয়া এই বুর্জ খলিফাই কিন্তু পৃথিবীর সব থেকে উচ্চতম ভবন। বিকেল বেলায় ঘোরাঘুরি শেষ করে আমরা বুর্জ খলিফার সামনে চলে যাই, কারণ সন্ধ্যার পর থেকে ফাউন্টেন শো শুরু হবে, সেই জন্য আমরা ওয়েট করি। আর ফাউন্টেন শো দেখার জন্য আমরা একেবারে বুর্জ খলিফার সামনে চলে যাই, কারণ সেখানে খুব সুন্দর একটা ফাউন্টেন শো হয় সবসময় 6টার পর থেকেই। 30 মিনিট পর পরই সেখানে ফাউন্টেন শো হয়।
ফাউন্টেন শো দেখা শেষ করে আমরা আবারও চলে আসি ডুবাই মলে। ডুবাই মলে ঘুরতে ঘুরতে আমাদের নিজেদের ও ফ্যামিলির জন্য অনেক কিছুই পছন্দ হয়, সেখান থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করি। আর ডুবাই মল কিন্তু অনেক বড়, আপনারা ঘুরতে ঘুরতে শেষ করতে পারবেন না। সেখানে লোকেশন ম্যাপ দেওয়া আছে প্রত্যেকটা ফ্লোরেই, আপনারা ইজিলি বের করতে পারবেন যে কোনো লোকেশন। এরপরে আমরা চলে যাই একটি পারফিউমের দোকানে। এই বড় ভাইয়ের দোকান থেকে আমরা অনেকগুলো পারফিউম কিনি, কারণ সে অনেক ভালো লোক আর আমাদের কাছে মনে হয় তার কাছ থেকে কিনলে আমরা ঠকবো না, সেই জন্য আমরা তার কাছ থেকে প্রায় 6-7টা পারফিউম কিনি দুবাইয়ের। This one, Colomba Head Blue Chanel. থ্যাংক ইউ ব্রাদার। Thank you, bro. এরপরই আমার দুবাইতে থাকা ভাগিনা শহীদুল চলে আসে আমার সাথে দেখা করতে। মামা তাহলে কেমন আছো তুমি? ভালো আছো না? বাংলাদেশ কবে দেবে? রনি মামা যদি তুমি ব্লগটা দেখে থাকো, এই যে আমার বাইকনারে বিয়ে করে দাও তাড়াতাড়ি। দুবাই মল ঘোরাঘুরি শেষ করে আমরা ফিউচার মিউজিয়ামে চলে যাই, কিন্তু সেখানে রাত 9টার পর বন্ধ হওয়ার কারণে আমরা ভিতরে ঢুকতে পারি না, বাইরে থেকে দেখে চলে আসি। এরপরে শহীদুল তার নিজের এলাকায় নিয়ে যায় যেখানে ও থাকে। এরপর ঘোরাঘুরি শেষ করে ও আমাদের রাতের ডিনার করায়। আজকে হলো আমাদের দুবাইয়ের 3য় দিন। আজকে আমরা যাব ডেজার্ট সাফারিতে, এর জন্য দুপুরে খাওয়া দাওয়া সেরে ফেললাম। আর আজকে যেহেতু আমরা সারাদিনের জন্য একটা প্যাকেজ বুকিং করেছি, সারাদিন আমাদের গাড়িতে ঘোরাবে এবং ক্যামেল রাইড করব এবং গাড়ির সুন্দর একটা রাইড হবে মরুভূমির মধ্যে। আর খুবই এনজয় করি আমরা জিনিসটাতে। আর বিকেলবেলায় আমাদের জন্য অনেক ধরনের আয়োজন থাকে খাবারের, এরপর বেলি ডান্সের ব্যবস্থা থাকে, তারপর আমাদের জন্য বাফেটের যেহেতু আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড, এরপর অনেক ধরনের শো থাকে, সেগুলো আমরা দেখি। দুপুর 2টার দিকেই তারা আমাদের পিক আপ করতে চলে আসে। আজকে আমরা ডেজার্ট সাফারিতে যেতেছি। আজকে আমাদের সাথে আছে আমার বড় ভাই, পাকিস্তানের মেরে ভাই। হ্যাঁ, ভাই কা নাম হ্যাঁ? My name is Subhani, so I welcome you in Desert Safari. Thank you. Mr. Maidul Islam and my dear sister Tanzila. তানজিলা I ফ্রেন্ড। welcome you guys from Dhaka, our beloved country, Bangladesh. Let's see, I'll give you a good evening today, inshallah. ইনশাআল্লাহ Okay? ইনশাআল্লাহ আজকে দেখতে পারবেন আমরা ডেজার্ট সাফারিতে কি কি করব। আশা করি সব আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আর ডেজার্ট সাফারির প্যাকেজে কিন্তু প্রত্যেকটা গাড়িতে 6 জন যেতে পারে, সেজন্য আমরা 2 জন আর 4 জন হলো একটা স্প্যানিশ ফ্যামিলি। আর আমরা তাদেরকে এখন পিক আপ করতে যেতেছি। সর্বপ্রথম আমাদের ড্রাইভার আমাদের পিক আপ করে এবং এরপরই তাদেরকে পিক আপ করতে চলে যায়। আর তাদের সাথেই একসাথে আজকে আমরা সারাদিন এনজয় করব, আপনারা দেখবেন ইনশাল্লাহ। সে হাই। Hello. Hola. সকলকে পিক করার পর একটি জায়গাতে আমাদের ড্রাইভার ব্রেক নেয়, আর সেখানে আমরা টুকটাক জিনিসপত্র কেনাকাটা করি, যেমন আমাদের মাথার রুমাল, যেমন যেটা দুবাইয়ের ভাষায় কাতরা বলে, 2 জনের জন্য 2টা কাতরা কিনে নিই এবং সেখানে আমাদের 2 জনকে ভালোভাবে পরিয়ে দেয় তারা। আর সেখান থেকে কিছু স্ন্যাক্স আইটেম কেনাকাটা করি, কারণ যেহেতু আমাদের বিকেলবেলায় কোনো খাবার দাবার দেওয়া হবে না, সন্ধ্যার দিকে আমাদের বাফেটের ব্যবস্থা আছে, সেই জন্য আমরা বিকেলের জন্য কিছু খাবার দাবার কিনে নিয়ে যাই। এরপর আবার আমরা আমাদের গাড়িতে উঠে যাই। কিছুক্ষণ পর আমরা আমাদের মূল গন্তব্যে পৌঁছে যাই। আর এই মরুভূমিতে আজকে আমাদের কার রাইড করা হবে। আর ডেজার্ট সাফারির মূল আকর্ষণই হলো এই কার রাইডটা, যেটা আমরা অনেক এনজয় করি। আর আমাদের সাথে যে স্প্যানিশ ফ্যামিলিটা ছিল তারা অনেক ফ্রেন্ডলি ছিল, এর জন্য আমরা আরো বেশি এনজয় করি। সেই মজা হইতেছে, মানে এত সুন্দর ফিলিংস বলার বাইরে।
vaya surfeando, vamos. Está surfeando con el coche. Hola, hola, hola. প্রায় 1 ঘন্টা রাইড শেষে মরুভূমির মাঝখানে একটি জায়গাতে আমাদের গাড়ি ব্রেক দেয়। সেখানে আমাদের কিছু ছবি ভিডিও করার জন্য সময় দেয় এবং সেখানে আমরা খুব সুন্দর একটা মুহূর্ত পার করি। ড্রাইভ এতক্ষণ ড্রাইভ করছে, সে একটা ড্রাইভ করছে বড় ভাই, জোস জোস ড্রাইভিং জোস। এই যে আমাদের ভাই, মানে দুবাই যদি কেউ আসেন সব থেকে বেস্ট এটা এই যে ডেজার্ট সাফারির। মানে আপনি ভিডিও দেখে বুঝতে পারবেন না, ভিডিওতেও অনেক মজা পাবেন, কিন্তু আমরা যারা বসেছিলাম গাড়িতে তারা বুঝতে পারছে গাড়ি একবার উপরে উঠতেছে একবার নিচে নামতেছে। জোস ছিল পুরো রাইডটা, তাই না? Yeah, exactly. এখন আছি আমরা মরুভূমিতে। আর সেইখানে যাওয়ার পর দেখতে পাই আমাদের সামনে দিয়ে বড় বড় উট ঘোরাফেরা করতেছে। তাদের সাথে আমরা ছবি তুললাম, ভিডিও করলাম, অনেক মজা করেছি সেখানে। অনেক ইচ্ছা ছিল এই ডেজার্ট সাফারিতে আসার। আপনারা দোয়া করবেন যাতে আমাদের জীবনের সকল স্বপ্ন, অনেক জায়গাতে যাওয়ার ইচ্ছা আছে, স্বপ্ন আছে, সব যেন আল্লাহ আমাদের পূরণ করে। আর আমরা খুব শীঘ্রই সৌদি আরব যাইতেছি উমরা করতে দুজনে। হ্যাঁ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আমাদের কেমন লাগতেছে বলবেন দুজনকে যারা ব্লগটি দেখতেছেন। আমি একটু কালো হয়ে গেছি কারণ আমরা তো ডিরেক্ট মালদ্বীপ থেকে এখানে আসছি। মালদ্বীপে অনেক রোদ, সে কারণে আমি মূলত অনেক কালো হয়ে আমি গেছি। এগুলো হয়। সানজিলা ঠিক আছে মূলত, সুন্দরই লাগতেছে, মেকআপ টেকআপ দিছে আরো সুন্দর লাগতেছে, কিন্তু আমি তার মেকআপ দিতে পারি না, আমার তো কালোই লাগতেছে। এরপর আমরা দুবাইয়ের ঐতিহ্যবাহী পাখি, যেটা দুবাইয়ের জাতীয় পাখি, সেটার সাথে ছবি তুলি, ভিডিও করি। এরপর আমরা চলে যাই ক্যামেল রাইডে। আমরা এখন উঠবো, যেটা আমাদের সাথে প্যাকেজের সাথে ইনক্লুডেড। এই যে আমরা, আমার বন্ধু নাইম আর সজল সামনে আছে, সামনে একটা হলো সজল। এই যে আমি নাইমের উপরে বসে রয়েছি। নাইম, তুমি যদি ব্লগটা দেখে থাকো, এই যে তোমার উপরে আমরা বসে রয়েছি। হ্যাঁ, বেস্ট অফ লাক। তুমি এতবার একটা হেল্প করবে আমাদের দুবাইতে, আমরা ভাবতে পারিনি। ওঠার সময় খুব ভয় লাগলেও আর অল্প সময়ের রাইডটা হলেও কিন্তু বেশ মজাদার ছিল রাইডটা। ক্যামেল রাইড শেষ করে আমরা চলে যাই ডেজার্ট সাফারি দুবাই ফ্রেমের সামনে। সেখানে আমরা দুইজনেই কিছু ভিডিও ছবি তুলি। তারপর আমরা চলে যাই আমাদের মেইন ডেস্টিনেশনে, যেখানে আমাদের সকল ধরনের আয়োজন করা হয়েছে। আর এখানেই আমরা বিকাল থেকে রাত পর্যন্ত পুরো টাইমটা এখানেই এনজয় করব। আর ঢোকার সাথে সাথে এই লোকটা আমাদের সব বুঝিয়ে দিচ্ছিল আমাদের প্যাকেজের সাথে কি কি ইনক্লুড ছিল। ড্রিঙ্কস আইটেমগুলো আমাদের বিকেল থেকেই সার্ভ করা শুরু করে দেয়, কিন্তু স্ন্যাক্স আইটেমগুলো সন্ধ্যা 7টা থেকে শুরু হয়। এরপর 7টার দিকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যায়। এরপর আমরা কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে আমরা প্রোগ্রামটা এনজয় করতে থাকি। এই প্রোগ্রামের মেন আকর্ষণ ছিল বেলি ডান্স ও ফায়ারম্যান, আর এই দুটো আমাদের কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে ফায়ারম্যানের শোটা আমাদের কাছে খুবই ভালো লাগে, কারণ তার পারফরমেন্সটা 100-তে 100 ছিল।
আর এই শো শেষে আমাদের জন্য অ্যারেঞ্জ ছিল বাফেট ডিনারের, সেখানে আমরা আমাদের ডিনার করি। আর ডিনার শেষ করতে করতে আমরা ডেজার্ট সাফারির ভ্রমণের শেষ পর্যায়ে চলে আসি। অনেক এনজয় করি আমরা এই দিনটা। আর আজকের দিনটা আমাদের দুবাই ভ্রমণের অন্যতম একটা সেরা একটি দিন ছিল। আর যেহেতু আমাদের পিক অ্যান্ড ড্রপের বুকিং ছিল, তাই তারা আমাদের লাস্টে ড্রপ করে দিয়ে আসে আমাদের হোটেলে। আজকে আমরা যাব গোলসোকে স্বর্ণ কিনতে। সেই জন্য আমরা সকাল সকাল আমাদের হোটেলের নিচে একটি রেস্টুরেন্ট থেকে নাস্তা সেরে ফেলি এবং তারপর আমরা একটি ট্যাক্সি ভাড়া করি, যেটা আমাদের হোটেল থেকে একেবারে সরাসরি গোলসোকে পৌঁছে দিবে আমাদের। আর গোলসক হলো দুবাইয়ের অন্যতম পুরাতন একটি গোল্ড মার্কেট ও ঐতিহ্যবাহী একটি গোল্ড মার্কেট। আমরা এখন গোল কিনতে আসছি। এখানে আপনাদের চারপাশে সবই প্রায় 2-3 কিলোমিটার, 1-2 কিলোমিটারের মতোই সব গোল মার্কেট। তাহলে ঐতিহ্যবাহী গোল মার্কেটের রাস্তাটা, পুরান গোল মার্কেটের, হ্যাঁ, গেট নাম্বার 3-তে আমরা বসে আসছি। আমার এক ছোট ভাই আসবে, ওর সাথে আমি গোল কিনবো, আর আমাকে কিনে দেওয়ার জন্য হেল্প করবে, এই আর কি। ঠিক আছে। কিছুক্ষণ পরে আমার ছোট ভাই সৌরভ চলে আসে এবং এরপরে আমরা বেরিয়ে পড়ি গোল্ড কেনার জন্য। টুকটাক গোল্ড কেনার পরে আমরা পুরো গোলসকটা একটু ঘুরে দেখি, সেখানকার বাজারগুলো ঘুরে দেখি। গোলসকে আসলে আপনারা দেখতে পারবেন গিনেস বুকে রেকর্ড করা একটি আংটি, যেটা পৃথিবীর সব থেকে বড় আংটি স্বর্ণের। সেটা আপনারা গোলসকে আসলে দেখতে পারবেন। আমরাও সেটা দেখি এবং সেখানে অনেক ভিড় ছিল এটা দেখার জন্য। গোলসকে কিন্তু আপনারা চকলেটও পাবেন, আর এখানে অনেক কম দামে আপনারা চকলেট কিনতে পারবেন, কারণ এখানে অনেক পাইকারি বাজার আছে। সেখান থেকে আমরা চকলেট কিনতে যাই, আর সেখানে আমরা প্রত্যেকটা চকলেট টেস্ট করে তারপরে আমরা চকলেট কিনি, কারণ এখানে প্রত্যেকটা দোকানে আপনি টেস্ট করে চকলেট কিনতে পারবেন। আমরা সেখানে আমাদের পছন্দের চকলেটগুলো কিনি এবং আমাদের ফ্যামিলির জন্য ও বন্ধু বান্ধবদের জন্য চকলেট কিনে নিয়ে যাই। কেনাকাটা শেষ করে আমরা মেট্রোতে করে সরাসরি দুবাই মলে চলে আসি, কারণ আমরা দুপুরে লাঞ্চ করব দুবাই মলে। সেজন্য আমরা দুবাই মলের উদ্দেশ্যে রওনা হই। আর দুবাই মল পৌঁছানোর পরে সেখানকার আলবাইক থেকে আমরা আমাদের দুপুরের লাঞ্চের জন্য খাবার অর্ডার করি। আমাদের এই দুপুরের লাঞ্চটা ছিল আমার ছোট ভাই সৌরভের পক্ষ থেকে। আমাদের টেবিল থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল বুর্জ খলিফার। আর এটাকে কোনোভাবে আপনারা রেস্টুরেন্ট ভেবে ভুল করবেন না, কারণ এটা ছিল দুবাই মলের ওয়াশরুম। ওয়াশরুমগুলো খুবই সুন্দর ছিল। বিকালবেলায় বের হয়ে আমরা দুবাইয়ের অন্যতম একটি সুন্দর জায়গা গ্লোবাল ভিলেজ যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে আমাদের সাথে যাবে আমার ওয়াইফের কাজিন এবং তার ওয়াইফ। প্রায় 2 ঘন্টা পরে আমরা পৌঁছে যাই গ্লোবাল ভিলেজে এবং সেখান থেকে আমরা টিকিট সংগ্রহ করি। টিকিটের মূল্য ছিল পার পার্সন 30 দিরহাম। আমরা যেহেতু 4 জন, সেজন্য আমরা 4টা টিকিট নিই। এরপর আমরা ভিতরে প্রবেশ করি। এটা ছিল গ্লোবাল ভিলেজের প্রবেশ পথ। আর আমরা যে টাইমটা গিয়েছিলাম তখন খুবই রাশ ছিল। আর আপনারা চাইলে কিন্তু অনলাইন থেকেও গ্লোবাল ভিলেজের টিকিটটা বুকিং করতে পারবেন। যেহেতু অনলাইন অফলাইন দুইভাবেই টিকিট সংগ্রহ করা যায়, সেজন্য আমরা অফলাইন থেকেই নিয়েছিলাম। আর আপনাদের যদি গ্লোবাল ভিলেজে আসার প্ল্যান থাকে, অবশ্যই আপনারা রাতে আসার প্ল্যান করবেন, কারণ রাতের ভিউটা অনেক সুন্দর আর এখানে লাইটিংগুলো অনেক সুন্দর লাগে রাতের বেলায়। আর গ্লোবাল ভিলেজ মূলত বিভিন্ন দেশের মেইন থিমগুলো নিয়ে তৈরি, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, তুর্কি, ইজিপ্ট, ইয়েমেন, সৌদি আরব, দুবাই, আফ্রিকা, সিরিয়ার মতন বিভিন্ন দেশের মেইন থিমগুলো নিয়েই গ্লোবাল ভিলেজটা মেক করা হয়েছে। আর এখানে কিন্তু এশিয়ার অনেকগুলো দেশ ছিল যেগুলো আমাদের খুবই পরিচিত, কিন্তু আমাদের বাংলাদেশ ছিল না। সেই জন্য আমার খুবই খারাপ লাগে বিষয়টা। আর এরপরই আমরা অনেক অনেক দেশের স্টলগুলোতে যাই এবং সেখানকার ঐতিহ্যবাহী জিনিসগুলো সেগুলো আমরা এক্সপ্লোর করি।
আমরা এখানে এসে ইজিপটিয়ান একটা স্টল থেকে এটা কিনলাম, তাই না? খুব জুসটা মজা, খুবই মজা। খুব রিফ্রেশিং। তিনটা ফ্লেভারে জুসটা করা হয়েছে, হ্যাঁ, স্ট্রবেরি, ম্যাঙ্গো আর হলো ব্লুবেরি জুস, মানে অনেক মজা লাগলো। আর এরপরে যাই আমরা দুবাইয়ের এরিয়াতে, সেখানে আমরা দুবাইয়ের স্টলগুলো ঘুরি এবং সেখানকার একটা সুন্দর একটা ডান্স প্রোগ্রাম হচ্ছিল, দুবাইয়ের ঐতিহ্যবাহী ডান্স, সেটাও আমরা খুব ভালোভাবে এনজয় করি। এখন আমরা পাকিস্তানি স্টলে আছি, এগুলো সব পাকিস্তানের। তারপরে আমরা চলে যাই তুর্কি স্টলে, আর তুর্কি স্টলে যে আমরা ভাইরাল ডান্সিং আইসক্রিম খাই। তুর্কি স্টলগুলো আমরা ঘুরে দেখি এবং সেখানকার একটি স্টল থেকে আমার বোর জন্য একটি বোরকা পছন্দ হয়, তারপর একটি বোরকা কিনে নিই। আর আমার এমনিতেও তুর্কির জামা কাপড়গুলো খুব ভালো লাগে, সেজন্য আমার বোর জন্য একটা বোরকা কিনি। এরপর আমরা আরও অনেক দেশের স্টলে ঘুরে দেখি আর সেখানকার ঐতিহ্য সম্পর্কে জানতে পারি, আর সেগুলোই আমরা এক্সপ্লোর করি। আর ঘুরতে ঘুরতে আমরা আজকের ট্রিপের অর্থাৎ গ্লোবাল ভিলেজ ট্রিপের শেষ পর্যায়ে চলে আসি। আর সেখানে আমরা আসার সময় দেখতে পাই যে গ্লোবাল ভিলেজে অনেক ধরনের আতশবাজি ফোটানো হচ্ছিল, সেগুলো আমরা সবাই উপভোগ করি এবং সেখানে অনেক এনজয় করি আমরা। গ্লোবাল ভিলেজ থেকে আমরা ডিরেক্ট চলে যাই জাকির ভাইয়ের রেস্টুরেন্টে, অর্থাৎ আমার বোর কাজিন জাকির ভাই, তার রেস্টুরেন্টে আমরা চলে যাই। তার পক্ষ থেকে আমরা আমাদের রাতের ডিনারটা করি। ভাই স্পেশাল করে আমাদের জন্য অনেক ধরনের খাবার অ্যারেঞ্জ করেছিল, তার মধ্যে মকটেলটা এবং তার দেওয়া কাবাবটা আমার কাছে খুবই ভালো লাগে। আর সব মিলিয়ে আমাদের রাতটা খুবই ভালো যায়, কারণ সুন্দর একটা পরিবেশে আমরা আমাদের রাতের ডিনারটা করি। পরদিন সকালবেলায় আমরা জাকির ভাইয়ের বাসায় যাই, কারণ জাকির ভাইয়ের বাসায় আমাদের দুজনকে তারা ইনভাইট করে, আর সেখানে আমরা সকালবেলার ব্রেকফাস্ট করার জন্য যাই। কিন্তু সেখানে আমরা যেয়ে দেখি তারা আমাদের জন্য অনেক কিছু আয়োজন করে। তাদের এই ভালোবাসা পেয়ে আসলেই আমরা মুগ্ধ হয়ে যাই এবং তারা অল্প সময়ে এত কিছু আয়োজন করেছে আমাদের জন্য, তাদের প্রতি আমরা আসলে অনেক কৃতজ্ঞ। খাওয়ার সময় দেখতে পাই জাকির ভাই আমার জন্য 3 ধরনের জুস বানিয়ে নিয়ে আসে তার রেস্টুরেন্ট থেকে। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা বেরিয়ে যাই আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর এরপরে আমরা একটি জায়গাতে বসে আড্ডা দিই দুইজনে, আর সেখানে আমরা আমাদের যে জুসগুলো ছিল সেগুলো খাই, সুন্দর একটা সময় পার করি। আর আজকে আমরা যাব স্কাই ভিউ টাওয়ার দেখতে, সেই জন্য আমরা প্রথমত একটি ট্যাক্সি ভাড়া করি, যেটা আমাদের পাশের যে কোনো একটি মেট্রো স্টেশনে আমাদের নামিয়ে দিবে। আর সেইখান থেকে আমরা মেট্রোতে করে সরাসরি দুবাই মলে যাব। প্রায় 25 থেকে 30 মিনিট পর আমরা পৌঁছে যাই আমাদের মেইন গন্তব্যে। আর সেইখানে আমাদের ছোট ভাই আমাদের জন্য ওয়েট করে। আর আজকে কিন্তু আমরা 3 জন একসাথেই ঘুরবো এই জায়গাটা, আর আপনাদেরও দেখাবো ইনশাল্লাহ। এখন আমরা যাচ্ছি 53 তলার উপরে, আর 53 তলার উপর থেকে আমরা 52 তলায় যে রাইডটা করব সেটা এখন করতে যাচ্ছি। আমরা 3 জনই খুবই এক্সাইটেড ছিলাম রাইডটা করার জন্য। আর আমাদের এই স্কাই ভিউ টাওয়ারের টিকিট আমরা অনলাইন থেকে আগে থেকেই বুকিং দিয়ে এসেছিলাম, আর আমাদের পার পার্সন টিকিট পড়েছিল 90 দিরহাম করে। রাইডটা ছোট হয়, অনেক সিরিয়াল থাকা সত্ত্বেও বেশি সময় লাগে না আমাদের। আর প্রথমত আমার বউ যায় রাইডটা করার জন্য, এরপরই আমার সিরিয়াল থাকে। আর 53 তলা থেকে নামার সময় এই রাইডটা আমি খুব এনজয় করি, কারণ এখান থেকে পুরো দুবাই শহরটা দেখা যাচ্ছিল। রাইড শেষ করে আমরা চলে যাই 52তম ফ্লোরে সানসেট দেখার জন্য। আর এই স্কাই ভিউ টাওয়ারের সবথেকে মূল আকর্ষণ হচ্ছে এই গ্লাসের উপর হাঁটা, কারণ এই গ্লাস থেকে উপর থেকে নিচ দিকে তাকালেই বুর্জ খলিফার আশেপাশে যে বিল্ডিংগুলো ছিল সেগুলো খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর সেগুলোই আমরা দেখি এবং খুবই এনজয় করি জায়গাটাতে। আর আমরা যে টাইমটায় গিয়েছিলাম তখন প্রচুর পরিমাণে টুরিস্ট ছিল সেখানে।
সৌরভ, ফিলিংস কেমন? আর এখানকার লিফট থেকে দুবাইয়ের সব থেকে সুন্দর রাস্তাটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। লিফট থেকে নেমে আমরা চলে যাই সরাসরি দুবাই মলের ফুড কোর্টে। সেখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট থেকে আমরা একটি সেগমেন্ট অর্ডার করি আর একটি জাপানিজ রেস্টুরেন্ট থেকে একটি জুস অর্ডার করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হই দুবাই মেরিনের উদ্দেশ্যে, প্রথমবারের মতো ট্রাম্পে করে। আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাই দুবাই মেরিনাতে। আর আমার দেখা রাতের সৌন্দর্যর দিক দিয়ে দুবাই মেরিনা অন্যতম। আর আমি সাজেস্ট করব যারা দুবাই ঘুরতে আসবেন তারা অবশ্যই দুবাই মেরিনাতে আসবেন, কারণ দুবাই মেরিনার রাতের ভিউটা অনেক সুন্দর, এক কথায় বলতে গেলে অসাধারণ। আসসালামু আলাইকুম। আজকে আসছি আমরা রাতের ভিউ উপভোগ করার জন্য দুবাই মেরিনা। আমার কাছে পার্সোনালি বুর্জ খলিফার থেকে এই জায়গাটা খুবই ভালো লাগছে, কারণ এই জায়গার লাইটিংটা একটু বেশি আমার কাছে মনে হইতেছে। এখন আপনাদের কাছে কি মনে হয় জানি না। না বুর্জ খলিফাতে লাইটিং বেশি, কিন্তু মানুষ অনেক বেশি। বুর্জ খলিফাটা কি ফেমাস, কিন্তু এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। দুবাই মেরিনার লাইটিংটা একটু বেশি, অনেক সুন্দর। আর এখানে অনেক বিল্ডিং তো, মানে সবগুলো বিল্ডিং এ এখন আলোকিত, এর জন্য আরো জোস লাগতেছে জায়গাটা। আর একটু পর পরই বড় বড় শিপ যাইতেছে, হ্যাঁ, টুরিস্ট শিপ, যেগুলাতে মানে এই এলাকায় পুরো ঘোরাই দেখায়। এখান থেকে বুর্জ খলিফা পর্যন্ত মানে অনেক জায়গায় ঘোরাই দেখায়, সেই জন্য আরো সুন্দর লাগতেছে জাহাজগুলোর জন্য। সব মিলে আমাদের খুব ভালো লাগতেছে, জায়গাটা উপভোগ করতেছি। আরেকটা কথা, দুবাইতে কিন্তু আপনারা মেট্রো ইউজ করলে আপনার অনেকটা সাশ্রয় হবে, কারণ ট্যাক্সি ভাড়া অনেক দুবাইতে, আর একটু পর পরই জাম লাগে, সেই কারণে দুবাইতে ট্যাক্সি ভাড়াটা অনেক এক্সপেন্সিভ। সেক্ষেত্রে আমি বলবো যে ট্যাক্সিটা যত কম ইউজ করা যায়, যত পারবেন আপনারা মেট্রো ইউজ করবেন। আর মেট্রোতে সব লেখাই থাকে যে আপনি কই থেকে কই যাবেন, যেমন বুর্জ খলিফা থেকে ম্যাক্স যদি যান ম্যাক্স লেখা আছে, এডিসিবি আছে, সব ধরনের মানে আপনার মেট্রোতে দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সবাই মেট্রো ইউজ করবেন, আর আসার পরই একটা মেট্রো একটা কার্ড বানিয়ে নেবেন, বা যদি পরিচিত কেউ থাকে তাদের কাছ থেকে মেট্রো একটা কার্ড নিয়ে নেবেন। হাই। সো এগুলো ইনফরমেশন। আর দুবাই আসার আগে আপনারা অবশ্যই ডলার নিয়ে আসবেন, ডলারটা দেড়হাম করবেন, এখানে দেড়হামে সবকিছু চলে। আর যদি খাবারের কথাটা বলেন, খাবারটা বিভিন্ন শপিং মল থেকে না খাওয়াই ভালো। এলাকাতে খাওয়া দাওয়া করলে কি খরচটা কম হবে, কিন্তু বিভিন্ন শপিং মলে বা মার্কেটে যদি আপনারা খাওয়া দাওয়া করেন তাহলে আপনারা মানে কি বলে কষ্টটা বেশি হবে আপনাদের, আর এলাকাতে খাইলে কষ্টটা কম হবে, এই আর কি। যত পারবেন সেভ করা যায়। আসলে দুবাইতে যদি আপনি অনেক টাকা নিয়ে আসেন, 10 লাখ 20 লাখ টাকা নিয়ে আসেন, একদিনে শেষ করা কোনো ব্যাপার না। আবার অনেক চাইলে 10-15 হাজার 20 হাজার টাকা দিয়েও আপনি এক সপ্তাহ চলতে পারবেন। দুবাই মেরিনা ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই আমাদের রাতের ডিনারের জন্য। আর আজকে যেহেতু আমরা চলে যাব, আজকে আমাদের দুবাই শেষ রাত, সেই জন্য আমরা আমাদের বড় ভাইদের সাথে একসাথে ডিনার করি। আর তারা আমাদের একটি দুবাইয়ের জনপ্রিয় রেস্টুরেন্টে নিয়ে যায় আর সেখানকার অ্যারাবিয়ান ফুডগুলো ট্রাই করায়। আর সেখানকার ফুডগুলো অনেক মজাদার ছিল, বিশেষ করে মুনাফাটা অনেক মজার ছিল, আর সেখানকার মান্দিটাও অনেক মজা ছিল। সব মিলিয়ে আমরা সুন্দর একটা ডিনার করি সেখানে। পরদিন সকালবেলায় একটি ট্যাক্সি ভাড়া করে আমরা রওনা হই এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এখানেই শেষ হয় আমাদের দুবাইয়ের যাত্রা। ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।